মানুষ যখন কৈশোরে, কোন পুরুষ যখন হরমোনের দ্বারা কৈশোরে তার দাড়ি গোঁফ গজাতে থাকে, এই যে ওগুলোকে কোনো কিছু বললে, শাসন করলে, কোনো কিছু মেডিসিন দিয়ে এমনকি আছে হরমোন জনিত গোঁফ দাড়ি আর উঠবে না, ও তো উঠতে থাকবে মৃত্যু পর্যন্ত। সাধু বলছে ওগুলো উঠবে আর তুমি বেলের রাখবে, যতবার উঠবে প্রতিদিন চাঁদবে। এই তো সমস্যার সমাধান, নেই ওগুলো উঠবে না এমন না, কামনা বাসনা যত আসবে ওকে বেলেট দিয়ে সেদন করবে, চুলদারি করে তোকে ছেটে দাও, ক্ষৌর কর্ম করে নাও। আমাদের মনে কামনা বাসনা এরকম উঠবে শত শত, সাধুর সঙ্গে গিয়ে ওটা সেটে গেল, হরি কথা দিয়ে ওটা সেটে গেল, এই ছাড়া কোনো উপায় নেই, এটা ছাড়া উপায় নেই, যাবে না। অনন্ত জন্মের ভোগ বাসনা চিত্ত কামনাময় রজগুণ আমাদেরও যাবে না, কিন্তু উঠবে ছাড়তে হবে, উঠবে নিয়ম তো ওইটাই। কথা বলো না, এখন সাধু সঙ্গের বান দ্বারা আমাদের এটা ছাড়তে হবে, কিন্তু না, শত শত রূপ আশা মানুষকে পাশে বদ্ধ করে রেখেছে। মানুষ আজ কিছু মানে না, গুরুজনের বাণী তো মানেই না, গুরুজনকে অবহেলা করবেন। একটা কথা মনে পড়লো, খুব খুব কৌতুকী কথা, বিনোদ কথা। এক বুদ্ধিমান মেয়ের বিয়ে ঠিক করেছে, ছেলে পক্ষকে বলেছে বরযাত্রী আসবে কিন্তু কোন বৃদ্ধ আসলে চলবে না, সব যুবক চ্যাংড়া ছেলেদের আনতে হবে, মেয়েদের বৃদ্ধ আসলে হবে না। কি রহস্য উনি জানেন। মেয়েটা সুন্দরী, গুণী, বিবাহের জন্য আসতে গিয়ে নদীর ওপারে বলছেন এই নদীটা খাল মতো ছোট হয়ে গেছে, এখানে দুধ ঢেলে তবে এই নদী পার হয়ে আসতে হবে, দুধ ঢেলে। আচ্ছা, এই বাণীটা উনি দিয়েছেন, নদী কি দুধে রূপান্তরিত করা যায়? উনি বলছেন এদের বুদ্ধিটা আমি একটু ভেবে নি, মেয়ে দিচ্ছে তো এরা এসছে, এদের ভিতরে বুদ্ধিটা ভেবে নি, বলে এই খালপনা, এই স্রোতবাহী ছোট খিনকাই নদীটি এটা দুধে রূপান্তরিত করতে হবে, দুধ ঢালতে হবে। কিন্তু ছেলের বাবা একটু বুদ্ধিমান, একজন বৃদ্ধ বয়স্ককে এনেছিলেন। মানে গুরুজনদের বাক্য তো পিতামাতার বাক্য, গুরু বাক্য তো এখন আমরা নেই না। তো সেই বৃদ্ধ বলছেন কি ওদের উল্টে খবর পাঠাও, এই জলগুলো আমরা দুধে রূপান্তরিত করতে পারবো, কিন্তু আগে উনি এই নদী থেকে জলগুলো নিষ্কাশন করুন, তারপর আমরা দুধের নদী বানাবো। মেয়ের বাবার কাছে বললে বলে বৃদ্ধ কেউ এদের মধ্যে এসছে, না এরকম বুদ্ধি ছেলে ছোকরাদের হওয়ার কথা না, দেখো কেউ গোপনে বৃদ্ধ চলে এসছে। তার মানে যারা আমাদের উপদেশ দেবে আমরা তাদের উপদেশ এখন। আচ্ছা, ট্রেনে যাচ্ছে এক বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ, ছেলে ছোকরার দল তো বৃদ্ধ পেলে কি করে জানে, এই বাবার দাড়ি গোঁফ দেখে, পাকা পাকা দাড়ি গোঁফ দেখে, কি গো বাবা যাচ্ছ কোথায়? ছেলে ছোকরার দল যেভাবে ঠাট্টা কি করে, তো সেই সাধুকে একটু ফাঁসালে হয়, বলে কি আমরা চেন টানি ট্রেনে, চেন টেনে যখন চেকার আসবে বলবে বৃদ্ধই টেনেছে, ওকে একটু ফাঁসানো যায়। আচ্ছা, যদি টাকা ছাড়ে, এটা টানার দরুন ফাইন হয় 1200 টাকা, বললো আমার পকেটে তোর পকেটে যা আছে গুনে ওরা 1200 টাকা গুনে রেখে দিয়ে, শেষ পর্যন্ত যদি ধরা পড়ি 1200 টাকা দেব, কিন্তু বুড়োকে একটু সাইজ করতে হবে। ওরা ট্রেনের চেন টেনেছে, চেকার এসেছে, ছেলেগুলো বলছে ওই বৃদ্ধই ট্রেনে ট্রেন থামিয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করুন। বৃদ্ধ তখন বলছেন হ্যাঁ আমি চেনটা টানতে বাধ্য হয়েছি, ওদের কথা সত্য, আমি টেনেছি। টানলেন কেন? বাবা খুব কষ্ট করে দিতে যাচ্ছিলাম 1200 টাকা জোগাড় করে, এই ছেলে ছোকরার দলগুলো জোর করে টাকা ছিনতাই করেছে, তাই ট্রেনের চেন চেনেছি যাতে তোমরা এসে বিচার করে দাও। সর্বদাস বৃদ্ধকে তখন বলছে আপনি বসুন, আর ভয় নেই, আমরা ট্রেনের রেল পুলিশকে ডাকছি। এই তো তখন ছেলে বলছে এই বুদ্ধিতে এখানে খাটলো না, উল্টে ঘাড়ে এসে পড়ছে। ছেলেগুলো
এই 1200 টাকা ফাইন, তার সাথে আরো কিছু ফাইন, ক্ষমা চাইতে হলে পিতার মতো বৃদ্ধ মানুষ, তাদের কাছে টাকা ছিনতাই করতে আমাদের তো জেল হওয়া উচিত। লেবে যাচ্ছে তখন দাড়িতে হাত দিয়ে এই বৃদ্ধ বলছেন এমনি এমনি বাকি নিয়ে। একটু বাবা মার আদেশ, গুরুজনের আদেশ নিয়ে, ওরা পাগল না, আমরা পাগল বানাই। সুন্দরী যুবতী স্ত্রী যদি রাত্রে স্বামীকে বলে তোমার মা আমাকে এই করেছে তাই করেছে, আমি বললাম তো পাগলই, পাগলের কথা বাদ দাও, সব পাগল ম্যাট। আমার ওই বধূরূপ স্ত্রী যদি শাশুড়ি শ্বশুরকে পরের দিন সকালে পাগল বানায়, দোষটা তো তার না। এদের মূল্যায়ন করুন, গুরুজনদের মূল্যায়ন করুন। আর সমাজে গুরু বাক্য, শাস্ত্র বাক্য কেউ মানে না। আমরা মনে করি আমরা কম নাকি? বিদ্যা, শিক্ষায়, মেধায় আমরা কম। আর মানুষের প্রবৃত্তি এখন কিছু মানে না, কিছু উপদেশ গ্রহণ করে। আচ্ছা, আমি আপনাদের একটা দৃষ্টান্ত তুলে ধরি, খুব অপূর্ব দৃষ্টান্ত। আচ্ছা, গাভী মায়ের সামনে, গোমাতা, গাভী মাকে 5 দিন আপনি উপবাস করে রাখেন, গাভী মার সামনে 2-3 কেজি মাংস দিলে 5 দিন উপবাস করলেও কি মাংস খাবে? গাভী খাবে মা? কখনো খাবে? মরে গেলেও খাবে 5-7 দিন উপবাস করলে? আচ্ছা, বাঘের সামনে আপনি ভালো ভালো তৃণ লতা পাতা দিন, ওই 1 মাস না খেয়ে মরে গেলে ওগুলো খাবে? কিন্তু মানুষ আজ খাদ্যের কোন বিচার করে? ঘাস কুটো থেকে শুরু করে যা নিষিদ্ধ, ওরা কিন্তু ওদের স্বভাব পরিত্যাগ, পশুরা ওদের স্বভাব পরিত্যাগ করেনি। এমনকি মানুষকে যদি বোঝাতে চান আজ আশীর্বাদ, ছেলে মেয়ের আশীর্বাদ, আজকে প্রাণী হত্যা করে মাছ মাংস করো না, পিতার উদ্ধার, শ্রাদ্ধে মাংস দিলে নরকগামী হয়, যেই বলতে যাবে, এই উপদেশ দিতে যাবে, আপনার খোপড়ি খেয়ে ফেলবে। ঘাস কুটো তো খাবে, আর যে বলছে তার মাথাও খাবে। ওরা কিন্তু ওদের নিয়ম মানে। আচ্ছা, নিমের পাতার তিতোটা কি নষ্ট হয়ে গেছে? আগুন পোড়ানোর কথা কি ভুলে গেছে? জল কি আজও ভিজানোর ধর্ম ত্যাগ করেছে? মায়ের স্তনের দুগ্ধ সন্তানের জন্য কি পৃথিবীতে বন্ধ হয়ে গেছে? কেউ কারো স্বভাব ছেড়েছে? একমাত্র মানুষই তার মনুষ্যত্বের স্বভাব থেকে এখন অনেক পিছিয়ে গেছে, অনেক দূরে গেছে। মানুষ আজ তার স্বভাবে নাই। বাঘের সামনে কখনো তৃণ দিলে সিংহের সামনে খাবে না, গোমাতার সামনে মাংস দিলেও ছোবেও না। মানুষ কি না খায়, কিছু বিচার নাই তাদের, কোন বিচার নাই। কিছু মনে করবেন না, সাধু বলেছিলেন, মহাত্মা, চিত্রকূটের মহাত্মা, বিশ্বজয়ী একেবারে বিদগ্ধ মহাত্মা, তিনি প্রবচনে বলছেন, স্বামীজি মহারাজ, কুকুর অনেক সময় জটলা পাকিয়ে গন্ডগোল করে, ঝগড়া করে। কিছু কুকুর ঝগড়া করেছে, একজনের দোষ দেখে বলছে বেরো, যা, আমাদের দলে আর আসবে না। কুকুরটা তাড়িয়ে দিল। 2 দিন পরে ও আবার দলে এলো। অন্যরা বলা বলি করছে ও ফিরে এসছে, ওকে দলে নেব। ওকে বলে দে আমাদের মানুষ পাওনি, যে মানুষের মতো আবার সব দলে নিয়ে দেবো। আমাদের মানুষ পাওনি। কুকুর বারান্দায় পড়ে থাকে, সারা রাত খেতে দিন আন দিন, শীত গ্রীষ্ম নেই, মালিককে পাহারা দেয়। আর ঈশ্বরের অংশ হয়ে, ঈশ্বরের দাস হয়ে, তার পরম পিতার সন্তান হয়ে সেই প্রভুকে, ঈশ্বরকে প্রতি কোন কৃতজ্ঞতায় আমাদের নেই। সারাটা দিন, সারাটা জন্ম চলে গেল, ঈশ্বর যে আমার প্রভু, ঈশ্বর যে আমার পিতা, তার ভজন করতে হবে এই কথাটি অকৃতজ্ঞ। কুকুরটা কৃতজ্ঞতা বোধ থেকে সরে যায়, যে আমি চলে গেছি। আমাদের কি দশা জানেন? গীতায় বলেছেন, কথাটি এসছে খুব সুন্দর। এরা খুব মন দিয়ে তো অনুষ্ঠানটা করছে, আপনাদের একটু কষ্ট হচ্ছে, ওপর দিয়ে মনে হয় কিছু টেয়ার করতে পারে, তবু পড়ুক, হরিকথায় ক্ষতি নেই, ক্ষতি নেই। শুনুন, কথাটি অপূর্ব এসছে।
গীতায় কি বলেছে, যদি বাঁচতে চাও, যদি নিজেকে উদ্ধার করতে চাও, যদি পরম মঙ্গল কল্যাণের অধিকারী হতে চাও, যদি শ্রদ্ধা ক্রমোন্নতিতে ভক্তি প্রেম চাও, নিজের আত্মকল্যাণ চাও, দিয়ে দাও। কাকে দেবে? যৎ করুষি যদন্নাসি যজ্জহৌষি দদাসি যৎ তপস্যসি কুন্তেও তৎকুরুষ মদার্পণাম। ভগবান বলছেন, এই জগতে তোমার বলে তুমি কিছু দাবি করো না, ওটা আগে আমাকে অর্পণ করো, সমর্পণ করো। তৎকুরুষ, আমাকে দিয়ে দাও। কি বলা হলো মা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু যা কিছু সৃষ্টিতে সব ভগবানের। ভগবান দাবি করছে, যা কিছু খাও, যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, জীবনের যা কিছু কর্ম সব আগে আমাকে অর্পণ করো। মত পুরুষ মদার প্রণাম। এই মন্ত্র আমাদের কানে যায় না, কানে গেলেও হৃদয়ে যায় না, যে সব তাকে আগে দিতে হবে, তারপরে ওইখান থেকে কৃপা বা প্রসাদ হলে আমাকে ভোগ করতে হবে, তখন ওটা আমি পাবো। এক সজ্জন সাধুকে একজন গৃহে নিয়ে গেছে। সাধু দেখলেই তো অনেকে হাত জোর করে, বাবা একটু পাক ধুলো দিন, বাবাজি একটু পায়ের ধুলো দিন। একথা বলার অভ্যাস সকলের আছে। সাধু আসলে মঙ্গল হবে, কল্যাণ হবে, তার পাক ধুলো পড়বে। বাড়িতে নিয়ে গেছে এক মহাত্মাকে। নিয়ে যাওয়ার পর সেই বাড়ির কর্তা তাকে বরণ টরণ করে ঘরে তুলে বলছে, বাবা এটি হলো সিঙ্গেল রুম, এটি হলো ডবল রুম, এটি হলো বেডরুম, এটি হলো কি বলে রান্নাঘর, কি ইংরেজিতে কি বলে? কিচেন। আমি কাল চিকেন বলে ফেলেছিলাম। চিকেন বললেও ভুল হয়নি, চিকেনই তো ওখানে ঘোটাঘুটি করা হয়। এটা হলো সিঙ্গেল রুম, এটা বেডরুম, এটা ডবল রুম, এটা কিচেন রুম। এরপর বলছেন এটা অ্যাটাচড একটা সিঙ্গেল বাথরুম। সব দেখালো সাধুকে, এটা অ্যাটাচড একটা সিঙ্গেল। দেখানোর পরে ওইখানে দাঁড়িয়ে আছেন, যদি বসেন আপনাদের কষ্ট হচ্ছে। এটি এগিয়ে গিয়ে আসুন তো আপনারা, মা একটু এগিয়ে আসুন তো, বসুন বাবা, যারা এসেছেন শুনুন, হরি কথা শুনলে ক্ষতি নেই, সময় কাটুক। সাধু বাবা ঘুরে এসে বলছেন, বেডরুম দেখলাম, ডবল রুম দেখলাম, সিঙ্গেল রুমও দেখলাম, বাথরুমও দেখলাম, আমার গোবিন্দের রুম কই? ও বাবা, হ্যাঁ এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এইখানটায় আমি মনে মনে করে রেখেছি, এইখানটায় ঠাকুরের একটা জায়গা করব। এই হলো আমাদের দুর্দশা। আগে ঘর তৈরি করা হয়ে গেছে, ছেলের রুম, মেয়ের রুম, বেডরুম, বাথরুম, অ্যাটাচ রুম। এটা ভগবানের জায়গাটা মনে মনে করে রেখেছে, পরে একটা কখনো সুবিধা মতো এক কোনায় করে নেব। এই হলো আমাদের ভগবানের প্রতি অর্পণ। একটু মনে মনে বলি, প্রভু সব তোমার, আমার কিছুই নয়, এই দেহ মন প্রাণ সব তোমার প্রভু। বলিয়া ওড়াই, খুব বলিয়া ওড়াই, প্রভু কিছুই আমার নয়, কিছু সাথে নিয়ে আসেনি। কি গান বাবা! বলা শুরু করলে যেন ধ্রুপদের সুরে গিয়ে, আমার কিছুই নয়, কিছু সাথে নিয়ে আসেনি, চিতায় দিলে আগে কাপড়টা পুড়ে যাবে, যেমন এসেছিলাম তেমন, সব শুধু বলিয়া ওড়ানো। এদিকে বাথরুম ডবল রুম করে বলছে, গোবিন্দের এইখানে জায়গা খালি রেখেছে, এটা করে নেব। এতে মঙ্গল হয়? তাকে তো দিতে পারলেন, ঘর তো তার। আচ্ছা যদি বলেন ঘর তার কি করে, আমি তো টাকা রোজগার করেছি মাথা ঘামিয়ে কর্ম করে। আচ্ছা আত্মা না থাকলে তুমি মাথা ঘামাতে কর্ম করতে কি করে? মরা হলে আত্মার ভগবান ছিল বলে কর্ম করতে পেরেছো, বুদ্ধি খাটাতে পেরেছো। আচ্ছা বুঝলাম বাড়ি করতে ইট লেগেছে, ইটটা কোথা থেকে এসেছে? মাটি থেকে। মাটিকে সৃষ্টি করলো। আমার কথা কি বোঝা যায়? আমি খুব বড় কিছু বলছি না আপনাদের, একেবারে অকথার কথা বলছি, প্রাথমিক। মাটিকে সৃষ্টি করলো, সবকিছুই তো তার। এর মধ্যে একজন কোন পণ্ডিত দার্শনিক উঠে দাঁড়ান, প্রমাণ করুন জগতে কোনো কিছু আপনার। আমি আপনার বাড়ির ড্রেন পরিষ্কার করব, বাথরুম সারা জীবন।
কোনো কিছু দাবি করেন যে পৃথিবীতে কোনো কিছু আপনার, তো সেই ভগবানের বেডরুম অমুক রুম তমুক রুম করে বলছেন এইখানে জায়গা রেখেছি করব। এটা ভগবানকে ছলনা করা, এটা দুর্যোধনের মতো কংসের মতো কপটতা করা। এর দ্বারা আর যাই হোক মানুষের কল্যাণ হতে পারে না। ভগবানকে না দিতে পারলে, কিন্তু ভগবানকে অর্পণ না করতে পারলে জীবনের একটা ভয়ানক পরিণতি নেমে আসবে। এসেছেও তাই। মহাপ্রভু একটা মন্ত্র বলেছিলেন, আপনাদের মনে আছে? মহাপ্রভু যারা সংসার করবে, স্ত্রী পুত্র, তাদের বলে দিয়েছিলেন, খুব অপূর্ব বাণী, একটু মনে লিখে নিন। মহাপ্রভু বলেছিলেন, ছাড়ি অনাচার কর কৃষ্ণের সংসার। এই সংসারটা কৃষ্ণের, মালিক তিনি। আমার স্ত্রী পুত্র আমরা যারা আছি, আমরা কৃষ্ণের দাস, আমরা রাধারানীর দাসী, বাড়িটা গোবিন্দের। এই মহাপ্রভু বলেছেন, অনাচার ছেড়ে দিয়ে, অভিমান ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার করো। এই বাড়ির মালিক কৃষ্ণ, রাধারানী, আমরা সব তার দাস দাসী। এই এটা মুখে বললে হবে না। কেমন জানেন, ছোটবেলায় দুই বন্ধু স্কুলে পড়তে পড়তে মেধা বা প্রারব্ধ ভাগ্যক্রমে এক বন্ধু গভর্নর হয়ে গেছে, এক রাজ্যের রাজা হয়েছে। তো দরিদ্র বন্ধুটি দেখতে গেছে সেই রাজা বন্ধুকে। বন্ধু তাকে অভিনন্দন জানিয়ে পরম আদর করে বুকে টেনে নিলেন। গেটটা দেখে বলছে, বন্ধু তোর এই গেটটা কি শোভনীয় বাবা, নয়ন জুড়িয়ে যায়। এই গেটটা কার? বলে এটা গোবিন্দের। ভেতরে ঢুকে তাকে বাম পাশে একটা সরোবর, সেখানে পদ্ম ফুটেছে, স্বচ্ছ সরোবর, চারিদিকে তার শোভা। বলে না, এ তো দেব সরোবর। এই সরোবর কার? বলে গোবিন্দের। রাজা বন্ধু বলে চলেছে এটা গোবিন্দের। একটু দূরে গিয়ে দেখে পুষ্পিত ফুলের কানন, এটা কার? এটাও গোবিন্দের পুষ্প কানন। এই করতে করতে গিয়ে রাজ বিচার সভা যেখানে হয়, রাজসভা হচ্ছে, আহা, এ তো নয়ন ফিরানো যায় না। মুক্তা খচিত সিংহাসন, এটা কার? বলে গোবিন্দের। একটু দূরে গিয়ে দেখে ভগবানের মন্দির, গোবিন্দের মন্দির করা। বলছে এই মন্দির কার? বলে এটাও গোবিন্দের। ওখানে রাগ করে বলছে, তাহলে তোর কি? গেট গোবিন্দের, সরোবর গোবিন্দের, রাজসভা গোবিন্দের, মন্দিরটাও গোবিন্দের, তোর কি? বলে আমার কি দেখবি? আয়। হাত ধরে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে রাধা মাধবকে দেখে বলছেন, এই রাধা মাধব কেবল আমার, আর সব রাধা মাধব। রাধা মাধব কেবল আমার, আর সব রাধা মাধব। এইখানটায় আসতে হবে মানুষকে। আমার শুধু গোবিন্দই, রাধারানী শুধু আমার, আর সব কি দিয়ে বুঝিব ভগবান? আমার বলিতে কিছু নাই, হরি সবই যে তোমার দান। এটি মিথ্যা সংবাদ নয়। কারণ গীতাতে ভগবান, গীতা আজকে আমরা পড়ি কি, পড়লে অনুধাবন করি কি? গীতায় ভগবান কি বলেছেন? ভক্তারাম যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরাম সুরিদং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিষ্যতি। এই জগতে যা কিছু তার ভোক্তা আমি, আর কেউ না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছো তার একমাত্র ভোক্তা, ভোগের অধিকারী ভগবান। এই জন্য ব্রাহ্মণ এসে কোন পূজা পার্বণে এসে পুরোহিত প্রথম মন্ত্র কি বলে জানেন? সব পূজা পার্বণে একই মন্ত্র, সব যাগযজ্ঞে একই মন্ত্র। প্রথম অপবিত্র পবিত্র বা বলে টলে কি বলে? মা বলে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, মাধব মাধব সর্ব কার্যেষু মাধবম, মাধব মাধব হৃদি, মাধব মাধব বাচি, সরন্তি সাধব সর্ব কার্যেষু মাধবম। এই বাক্য মাধব, সবকিছু মাধবময়। আমি সবকিছু নারায়ণাং সমর্পয়ামি, আমি সবকিছু ভগবানকে স্মরণ করছি, কারণ সব তার। এই হোমের আগুন তার, এই ঘৃত তার, এই পুষ্প তার, এই ফল তার। সকল ব্রহ্মাণ্ডই একমাত্র ভোক্তা, সৃষ্টিকর্তা ভগবান। তাই তাকে না দিয়ে যারা ওটা পেতে চায়, তাদেরই নেমে আসে অভিশাপ।
অপরের দ্রব্য নিজের বলে দাবি করা তো চুরি করা, অন্যায় করা। যদি বলেন আমরা তো দেই, আমরা কি দেই মা? আচ্ছা বাবা তুমি মন্দিরে যাচ্ছ, যজ্ঞে যাচ্ছ, হ্যাঁ তুই 10 টাকার বাতাসা নিয়ে যাও তো। বাবা মন্দিরে যাবে কখন? সন্ধ্যায় একটা ধূপকাঠি নিয়ে যাও তো, এই 10টা টাকা একটু দিয়ে তো। এগুলো তো অভাব ভগবানের। আপনি যজ্ঞে ভগবানের মন্দিরে একটা ধূপকাঠি পাঠাচ্ছেন, 10টা টাকা পাঠাচ্ছেন, বাতাসা পাঠাচ্ছেন, এগুলো অভাব? এক শিব মন্দিরে শিবরাত্রির দিনে এক চোর বেরিয়েছে, তো শিবরাত্রিতে সব রাত জাগে, সেই রাত জাগার কারণে আজ আর চুরি বিদ্যা ঘটছে না। বলেন যা আজ রাত তো বৃথা গেল, এরা সব যে শিব ব্রত করে জেগে আছে, কার বাড়ি চুরি করবে? তো যেতে যেতে একটু জঙ্গলের মতো পাশে দেখছে শিব মন্দির, আর শিব মন্দিরের দশা হলো খাম্বা থাকে 4-5টা, দরজা জানলা নেই, কিছুই নেই। ও গিয়ে শিবকে গালি দিচ্ছে। যদি কৃষ্ণের মন্দিরে যেতাম একটা বাঁশি অন্তত পেতাম, রাধারানীর একটা নুপুর পেতাম, বেঁচে দিয়ে তো কিছু হতো। বেটা ভিখারি, তোর এই মন্দিরে নেই দরজা জানলা, এখানে তো তোর মাথায়ও কিছু নেই। আছে রামের মন্দির হলে তীর্থরূপটা অন্তত বেচতে পারতাম। শিবকে গালি দিচ্ছে, কিছুই নেই, ধুদ্রের ফুল ফল, কিছু খাবার দাবার তাও নেই, সব ধুদ্রের ফুল, এটা সেটা দিয়ে গেছে। ও হঠাৎ একটু মাথা কাত করে একটু বিশ্রাম দিতে গিয়ে দেখে শিবের মাথার উপর ঘন্টা। বলে এই যে এটা পারলে তো 200-500 টাকা বাজারে হবে। ঘটনা হয়েছে ওইটা তো হাত দিয়ে পারতে পারছে না, পারতে গেলে শিবের মাথার উপরে পা দিয়েই পারতে হবে। বলছেন এছাড়া উপায় নেই ভগবান শঙ্কর, খালি হাতে তো যেতে পারবো না, এছাড়া উপায় নেই। সেই মাথার উপরে উঠেই ঘন্টা দিকে পেরেছে। যেই ঘন্টা ধরে টান দিতে শিব ঠাকুর বিগ্রহের মধ্যে থেকে, লিঙ্গের মধ্যে থেকে বলছে কি বর চাস বল। তার মানে আমাকে ধরে ফেললো নাকি, কেউ দেখলো নাকি? ও যে বিগ্রহ কথা বলছে, লিঙ্গ যায়, হ্যাঁ বলে তুই বর চেয়ে নে, আমি খুব খুশি তোর উপরে। দেখে যে না, লিঙ্গ থেকে কথা এসছে, শিবলিঙ্গ বিগ্রহ থেকে। বলে প্রভু আমি তোমার মাথার উপরে উঠে চুরি করছি, তুমি আমার বর দেবে, সে কি? বললেন দেখ সব দিয়েছে ডাবের জল, কেউ নোনা জল, কেউ দুধের ফুল, কেউ আমাকে তার নিজেকে সঁপে দেয়নি, তুই সর্বস্ব আমার মাথার উপর দিয়ে দিস, মানে তোর দেহটাই তো তুলে দিয়েছিস আমার মাথার উপরে, এই জন্য আমি খুব খুশি বলছেন। ভগবান চাইছেন বেলপাতা 5 টাকার বাতাসা, ধূপ দ্বীপ 10 টাকার নোট, এইগুলো না দিয়ে তুমি তোমার মনটা আমায় দাও, ওইখানটাই থাকি। ভোগ দেব, ফুলের মালা দেব, বাতাসা দেব। ভগবান চাইছেন তুমি তোমাকে আমাকে দিয়ে দাও। এই অর্পণটা আমাদের জীবনে হয়নি। তৎকরু সমদর, এই জন্য একটু সিদ্ধান্ত নিন জীবনে তাকে দেওয়াটা শিখতে হবে, তাকে না দিতে পারলে খুব ক্ষতি হয়ে যাবে। আচ্ছা হনুমান যেদিন লঙ্কাকে দগ্ধীভূত করলো, কোন ঘরটা পোড়ায়নি হনুমান? পুরো লঙ্কার মধ্যে একটা ঘরে হনুমান আগুন দেয়নি। কোন ঘরে একটু বলতে পারেন? বিভীষণের ঘরে হনুমান আগুন। হনুমান যত লেজ বাড়াচ্ছে, রাবণ বলছে এই আরো কাপড় আন, আরো ঘি আন, আরো তেল আন। ও যত লেজ বাড়াচ্ছে বলো জড়া। একটা ভালো কথা এসছে এই কথাটা, যারা সাধু বা ভক্তের প্রতি হিংসা করে, হিংসার জ্বালায় তাকে জ্বালিয়ে দিতে যায়, হনুমান বলছেন কোন সজ্জনের প্রতি যদি কেউ হিংসা করে, তাকে হিংসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চায়, তাহলে তার সুনাম যশ আরো হনুমানের লেজের মতো বাড়ে। আর যারা সজ্জনের ক্ষতি করতে হিংসা করে শেষ করে দিতে চায়, তাদেরই ঘর পড়ে, ওর ঘর পড়ে না। একটা অপূর্ব কথা এসছে, কথা দুটো আমি বহুবার বলেছি, আপনাদের খারাপ লাগবে না। কারো সর্বনাশ করতে গেলে, কারো ক্ষতি করতে গেলে ওটা আপনার কাছে ফিরে আসবে কি করে শুনুন। খুব অপূর্ব কথা। এক যুবক যেতে যেতে, তার একটু স্বভাব খারাপ,
দেখছে এক আম বাগানে রসালো পরিপক্ক আম পেকেছে। বাগানটা তো ওর না, লোকে। আচ্ছা, আমটা পরিপক্ক রসালো আমটা দেখলো কে? ওদিকে দেখলো কে মা? চোখ তো দেখে কে? চোখ দেখলো। আচ্ছা, ওই যে বাইরে থেকে দূরে থেকে সুপরিপক্ক রসালো পাকা আমটা দেখলো চোখ, কিন্তু চোখ কি ওকে ওখানে নিয়ে যেতে পারবে? গাছতলায় কে নিয়ে যাবে? এটা কথা বলতে হবে আপনাদের। পা নিয়ে গেল। বলতে হবে যাতে ঘুমটুম না আসে, অলসতা না আসে। আমিও পড়ি, আপনারাও পড়ুন। আমি আগে এইটা করতাম না, কিন্তু ইসকনের প্রভুরা এটা করে। দেখলাম একটা সুবিধা আছে, একটু জড়তা আসছে, যাদের ঘুম আসছে তারা একটু জেগে ওঠে। তো বলছেন দেখলো চোখ, ওকে নিয়ে গেল আম গাছের তলায় কে? পা নিয়ে গেল। আচ্ছা, পা নিয়ে গেলে পা পাড়তে পারবে তো আমটা? পারলো কে? দেখলো চোখ, ওখানে নিয়ে গেল পা, পারলো কে? হাত। হাতে পাড়ার পরে আমটা বলছেন আমি কিন্তু চাটতে পারবো না, চাটবে জিহ্বা। জিহ্বাই যখন দিয়ে দিল, জিহ্বা বলতে আমি রস চাটতে পারি, রাখতে পারি না, রাখবে পেট বা পাকস্থলী। দেখলো চোখ, চললো পা, পারলো হাত, চাটলো জিহ্বা, রাখলো পাকস্থলী। যখন পাকস্থলীতে রস যেতে শুরু করেছে, 2-3টে পেরে পেরে, এদিকে সেই বাগানের মালি লাঠি ভেঙে পিঠে শুরু করেছে ঘা। পিঠ তখন বলছেন দেখলো চোখ, গেল পা, পারলো হাত, চাকলো জিভ, রাখলো পেটে, আমার দোষ কি? পিঠে পড়ছে তখন বাড়ি, বলছে আমার দোষ কি? আমি তো এর কোনোটার মধ্যে নেই। কি অদ্ভুত কথা এসছে। আচ্ছা, পিঠে যখন লাঠির বাড়ি পড়ে, ওইখানে দগদগে দাগ হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, ব্যথার অশ্রুর বেদনার জলটা কি পিঠ দিয়ে আসবে? কি দিয়ে আসবে? চোখকে বলছেন তুই দেখেই পাপটা প্রথম করেছিলি, তাই তোর কাছেই জল হয়ে ব্যথা হয়ে ফিরে এলো। যে যেমন কর্ম করে তার কাছে ওটা ফিরে আসবেই। এই বিচার আমাদের এখন নেই, যা করবার করে যাচ্ছে। আচ্ছা, এক সরল ব্যক্তি গঙ্গার কাছে গিয়ে বলছে মা, কলিযুগের সবাই পাপী, এক ভগবান ছাড়া আর এক সদ্গুরুদেব ছাড়া তার মধ্যে কিছু কিছু পাপ আছে। তো মা, এই তোমাতে যে সব স্নান করে পাপ রেখে যায়, আচ্ছা পাপ ধুয়ে আবার পাপ করে, আবার পাপ রেখে যায়, মা এত পাপ রাখো কি করে? গঙ্গা বলছেন, ওই সরল ভক্তকে বলছেন, এত পাপ আমার বুকে কি আমি সইতে পারতাম? আমি পাপ আমার কাছে রাখি না, একজনকে দিয়ে দিই। তো গঙ্গা মাকে বলছেন, মা কাকে দাও? বলো সাগরকে দিয়ে দিই, ঢেউয়ের দ্বারা সব পাপগুলো ধুয়ে। ও তখন সাগরের তীরে দাঁড়িয়ে বলছেন, গঙ্গা মা ঠিক বলেছেন, এই জন্য তোমার জল নোনা, সব পাপ ঢোকে তোমাতে, বৃক্ষের গোড়ায় দিলে বৃক্ষ মরে যায় বেটা, এই জন্য তোমার জল কেউ পান করে না, সব পাপ তোমার, তুমি এত পাপ কি করো? সমুদ্র দেবতা বলছেন, আমিও আমার কাছে রাখি না, আরেকজনকে দিয়ে দিই। কারে দাও? বলছে ওই যে আকাশে মেঘ আমার পাপগুলো বর্ষণ করে, বাষ্প করে আমি মেঘরে দিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে এই সরল যুবকটি বলছিল, এই জন্য তুমি কালো, যার পাপ যত তার হৃদয় তত কালো। আচ্ছা মেঘ, তুমি পাপ কি করো? অদ্ভুত কথা এসছে, সাধারণ না। মেঘ বলছেন কি, আমি পাপ কি করি শোন, গঙ্গা দেয় সমুদ্রকে, সমুদ্র দেয় আমাকে, আর আমি দেই যার পাপ তার কাছে ফেরত দেই, জলোচ্ছ্বাস হয়ে, বন্যা হয়ে, সুনামি হয়ে, যার পাপ তাকে ভাসায়। কি বোঝা গেল এর দ্বারা? কিচ্ছু বুঝিনি আমরা, বুঝবো না কোনো কালে। যার পাপ তার কাছেই ফিরে আসে। আর এই পাপে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ঝাল চিবাবি গাল জ্বালা করবে না, তা তো হবে না। মানুষ পাথর খেয়ে হজম করতে পারবে, পাপ খেয়ে হজম করতে পারবে না। পাড়া খেলে 20 বছর পরে বিস্ফোরক বেরোবে, তোমারও বেরোবে। এই পাপ কর্ম থেকে মুক্তি পেতে গেলে ভগবানকে দিয়ে দিই,
যা আপনার বলে ওইটা পাপ থাকবে না, ওইটা প্রসাদই হয়ে যাবে, ওইটা প্রসাদ হয়ে যাবে। ওর দ্বারা আপনার আত্মকল্যাণ হবে, প্রেম ভক্তি হবে। দিয়ে দিন, তাকে দিতে শিখুন যক্ষের মতো। এই জন্য ভগবান বলছেন আশা পাশবদ্ধা। এত আচ্ছা, না পেলে দুঃখ হয় আর পেলে হারাবার বেদনা হয়। সব থেকে ভালো কি জানেন? আশা না রাখা। আশা পূর্ণ হলে হারাবার ভয় থাকে, আর আশা অপূর্ণ হলে দুঃখ থাকে। আরে আশা পূর্ণ অপূর্ণ বাদ দিয়ে আশাই করো না, তাহলে শান্তি পাবে। একমাত্র ভগবানকে চাও, অন্য কিছু চাইতে গেলেই ব্যথা। আমাদের উত্তর ভারতে এক বাবা মারা গেছে, সরল কথা বললো না, মা কষ্ট হচ্ছে। হরি কথা শুনলে কষ্ট থাকার কথা না, একটু কৃপা করে শুনুন। এই ছেলেটা অনুষ্ঠানটা খুব প্রাণ খুলে দেয়। আমাদের পলাশ দাদা, বিশেষ করে আমাদের পার্থবাবু, তার স্ত্রী, তাদের অনুপ্রেরণায় অনুষ্ঠানটা শুরু করেছে। বৃন্দাজিকে থেকে আমি বলেছিলাম এই উঠোনে অনুষ্ঠান করবো, তখন আরো ছিল সুন্দর। ও যে আছে না, এই যে বৃন্দাজি, এইখানে আপনারা যারা আছেন বিশ্বাস করুন, ওর হাওয়াটা আপনাদের গায়ে লাগবে তো ভক্তি হবে। বিদ্যার দেবী সরস্বতী, ধনের দেবী লক্ষ্মী, গ্রহ নাশকারের গ্রহরাজ শনি, ভক্তি দেবী হলো বৃন্দাজি। যার বাড়িতে এরকমটা সুন্দর বৃন্দাজি আছে, যত হাওয়া বইবে তত পাপ নাশ করে প্রেম ভক্তি দিয়ে দেবে। ওটা বহন করে নিয়ে বেড়ায় ভক্তি। যে পাঠক ভাগবত পাঠ করবে, তার পাশে যদি বৃন্দাজি না থাকে, তার পাঠের অধিকারী দেয়নি ভগবান। ভক্তি দেবীর কৃপা ছাড়া এখানে একটা কথাও পরিবেশন করা যাবে না। তুলসী না হলে ভাগবত, পুরো বৃন্দাবনটাই বৃন্দা দেবী। গোবিন্দে রাধারানীর কৃপা কে করে দেবে? বৃন্দা সখী। এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিওবার। ওর বাড়িতে এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেল, এর বাড়িতেই করতে হবে অনুষ্ঠান। মাতাজিকে বললাম, ও যদি অনুষ্ঠানের কথা বলে যাব। মোহিত হয়ে গেছিলাম তার এই বৃন্দাজিকে দেখে। তুলসীকে ভালোবাসুন, কত টবে গাছ গাছালি ছাদের উপরে দেখে যায়। রাস্তা দিয়ে যেতে গেলে বলবে এরা তো খুব শিক্ষিত, এরা তো খুব ফুল প্রেমী, এরা সুন্দর করে সাজ সাজিয়েছে, কিন্তু তুলসী নাই। আজকে হয়েছেটা কি? বাবা মারা গেছে উত্তর ভারতে, মা দুই ভাইকে ডেকে বলছে, যা বাবার নামে একটু গঙ্গায় তর্পণ করে আয়, মরলে উদ্ধারের দায়িত্ব পুত্রদের, উত্তর পুরুষদের। মা আমি ওসব বিশ্বাস করি না, ওই গয়ায় পিণ্ড তর্পণ দিলে কিছু হবে, আমি ওটা আজকে অবস্থাটা দেখো। কত পিতামাতা মারা গেছে, বছরে তাদের উদ্দেশ্যে সামর্থ্য থাকলে 2-5 জনকে নিয়ে একটু গীতা পাঠ, গ্রামের নামের দল নিয়ে একটু হরিনাম দিতে হয়। এটা আপনার নৈতিক কর্তব্য। শরীরটা পিতামাতা দিয়েছে, সে কথা কারো মনে নেই। অথচ বিবাহ বার্ষিকী, ছেলের জন্মদিন, অমুক জন্মদিন, বিবাহ বার্ষিকীতে হয়ে উঠল। বাবা মা মারা গেছে, তাদের আত্মার কল্যাণে বছরে একদিন 2-5 জন বৈষ্ণব সেবা হরিনামের ব্যবস্থা নেই। বিবাহ বার্ষিকী, ছেলের কেক কাটা ভালো আছে, অমনি অভিশাপ আসে আমাদের, অমনি দুর্দশা আসে। ছেলে বলছেন, মা ওটা আমি মানি না, আর এই যুগে তর্পণ করে লাভ হয় না। হয়ও না। রক্তের সম্পর্ক থাকলেই যে আপনি উদ্ধার হবেন এরকম ভেবে বসে থাকবেন না, খবরদার আমার পুত্র। এই জন্য গীতা, আহা, গীতা এমন একটা বাণী এসছে, ভগবান হচ্ছে উদ্ধারিত আত্মান আত্মানাং আত্মা অবসাদয়ে আত্মৈব রিপু আত্মানা হাত্তৈব বন্ধুর আত্মানা। মৃত্যুর পরে কেউ তোমাকে উদ্ধার করবে, শ্রাদ্ধ তর্পণ করবে, এই প্রত্যাশায় থেকে না, ভজন সাধন করে নিজের উদ্ধার নিজে করো। কেউ তোমায় উদ্ধার করবে না। ওরকম সামর্থ্যদের এই যুগে রক্তের সম্পর্কই মানে না। বলছেন, মা আমি শ্রাদ্ধ টাদ্ধ মানি না, আমি তর্পণ মানি না, গঙ্গায় যেতে পারবো না। দুই ছেলে যখন ওই বললো, মা কেঁদে কেটে বললো, বাবার এই ভস্যটা এখান থেকে 12 কিলোমিটার মাত্র গঙ্গা যায়, একটু গঙ্গায় দিয়ে আয় বাবা। তার ঔরসে জন্মেছিস, তার দেওয়া দেহ একটু গঙ্গায় দিয়ে আয়, এই চিতা ভস্যটা রেখে দিয়েছিল মা। বড় ছেলে বললো, আমার সময় নেই, ছোটকে দাও। ছোট বিরক্তি হয়ে গেল। 8 কিলোমিটার হাঁটার পরে এমন বিরক্তি হয়ে গেছে, ওখানে একটা নালা খাল ছিল, ওতেই ঢেলে দিয়ে আসছে।
4 কিলোমিটার কিন্তু গঙ্গা, আর 4 কিলোমিটার গেলে এই হলো আমাদের দুর্দশা। ফিরে আসার পর মা বলছে, দিয়েছিলি গঙ্গায় বাবার নাম করে? হ্যাঁ। মিথ্যা এড়িয়ে গেল, 4 কিলোমিটার মাত্র গঙ্গা। রাত্রে ওই স্ত্রীকে ওই আত্মা স্বপ্ন দেখাচ্ছে, তুমি কার হাতে দিয়েছিলে গো, নিজে যেতে পারলে না? ও তো নালাই দিয়ে চলে এলো ফেলে দিয়ে। কাঁদতে কাঁদতে ভোরবেলা বলছে, খোকা কোথায় দিয়েছিলি বাবার শেষ কৃত্যের এই চিতাভস্ম? বলে, গঙ্গায়। গঙ্গায় না, তোর বাবা স্বপ্ন দেখিয়েছে তুই নালায় ফেলে দিয়ে এসেছিলি। তখন বলছেন, বাবার এমনি মাথা খারাপ, এখনো মাথা খারাপ। বক্ত পড়ে পড়ে মাথা খারাপ, মরার পরেও মাথা খারাপ। বলছে, কেন মাথা খারাপ বলছিস কেন বাবার? তো হচ্ছে 12 কিলোমিটার দূর থেকে এসে তোমায় স্বপ্ন দেখাতে পারলো এসে, আর 4 কিলোমিটার দূর থেকে নিয়ে যেতে পারলো না ওটা। এই হয়েছে দুর্দশা, এই হয়েছে আমাদের দুর্দশা। এদের প্রতি আশা করে আছেন এরা আপনার উদ্ধার করবে? খবরদার, অন্তত একটু গলায় ঝোলান তুলসীর মালাটা নিন, একটু কপালে তিলকটা দিন, অঙ্গে উদ্যপুণ্ড দিন, একটু রিমোট টিপুন ক্ষতিন, একটু মালা নিয়ে বসুন, 20 মিনিট 4 মালা জপ করুন, নিজের উদ্ধার করুন, নাহলে কিন্তু কোনো উপায় নাই। এই যুগের ছেলে মেয়েদের যাদের ধরেছেন এরা উদ্ধারের ক্ষমতাই রাখে না। এরা, আমার তো মনে হয় যাদের আমার ছোট মা এসেছে দেবী তুল্লা, উনি সাধিকা, ওনার কোন সন্তান ভগবান দেয়নি। আমি মাঝে মাঝে মনে করি উনি সুখী হতে পারবেন। উনি সুখী হতে পারবেন কারণ যে বংশে কোন পুত্র কন্যা সাধু বৈষ্ণব হয় না, ভক্ত হয় না, যদি দুরাচারী হয়, অভক্ত হয়, 21 কুল স্বর্গে থেকে নরকে ডোবায়। একটা কুসন্তান সংসারে জন্মালে সে যদি ভগবান ভক্তি পাওয়া 21 কুলকে নরকে ডোবায়। এজন্য এদের দ্বারা কিছু হবে না। তবে কিছু কিছু পুত্র কন্যা এখনো আছে, আমি বলছি না যে শতভাগ সব নষ্ট হয়ে গেছে, আছে, তাদের সংখ্যা খুব নগণ্য, খুব কম। আমি এই জাতীয় আলোচনা করি না, এগুলো প্রাথমিক পড়া, কিন্তু দেখলাম এই পড়া বাদ দিয়ে খুব উপরে গেলে হোঁচট খেতে হবে। আমাদের ব্যক্তি জীবনটা একটু সংশোধনের সময় এসছে। আমরা যে গতিতে চলছি, এই গতিতে চললে শেষ হয়ে যেতে হবে। নিজের উদ্ধারটা নিজে করার চেষ্টা করুন, এটাই ভাগবত বারবার বলেছেন। সেই চেষ্টার কথা একটু বলবো, রামচরিত মানস থেকে অপূর্ব কথা এসছে। সেই কথাটি হলো, এক মুনি ছিলেন দণ্ডকারণ্যে, রাম সীতাকে নিয়ে তখন বনবাসে এসেছেন। তো রাম বলছেন, বনবাস বৈকুণ্ঠবাস হয়ে যাবে যদি সাধু সঙ্গ হরি কথা বলা যায়। এই দেখো, রাম সীতা লক্ষণ তারা পঞ্চবটির বনে বসে হরি কথা বলছেন। তার মানে কি, রাম বলছেন যদি ভাগ্যদোষে বনবাসেও যেতে হয়, ওইখানে যদি সাধু সঙ্গ পাও তবে বনবাস ও বৈকুণ্ঠবাসের মতো। রামচন্দ্র লক্ষণ সীতাকে নিয়ে হলে ওখানে সনক সেন, আমার নামটা পুরোপুরি যদি উচ্চারণ ভুল হয় যেন ক্ষমা করেন বাল্মীকি, রামায়ণে বলছেন সনক সেন নামে এক খুব অনুরাগী সাধক মুনি বসে বসে ভজন করছিলেন। রামচন্দ্র তার সামনে গিয়ে দেখে চতুর্ভুজন নারায়ণ মূর্তিতে ধ্যানে আবেশ হয়ে গেছে। রাম সামনে এসেছে, খেয়াল নেই, মনের ভিতরে ধ্যানের মূর্তি নারায়ণ। ও রাম তখন করলেন কি, ওর মনের থেকে নিজের মূর্তিটা একটু সরিয়ে নিলেন। নিলেই পাগলের মতো চোখ খুলে বলে, কোথায় গেল হৃদয় থেকে? কি সাধকেরা দেখছে রঘুপতি রাজীব লোচন রামচন্দ্র দাঁড়িয়ে, বললো বা মনে যাকে ভাবছি সেই তো সম্মুখে দাঁড়িয়ে, যুগলে দাঁড়িয়ে। রাম সীতাকে দণ্ডবাদ করে প্রণাম করছে, বলছি সনক সেন, আচ্ছা তুমি বর চাও? বলছে, প্রভু বর কি চাইবো? বর একটা চাওয়ার আছে, তুমি যেটা কখনো কাউকে দাওনি সেটা আমায় দাও। ইতিপূর্বে
যা কাউকে দেয়নি সেইটি আমায় দাও, এই আমার বর চাওয়া। বিনোদ করে রাম ভগবান বলছেন, ইতিপূর্বে আমি দেইনি কি সেটা তো আগে বলবে। আমি তো ভক্তকে সব দিয়ে নিজেকেই দিয়ে দিয়েছি, কি দেইনি। মর্মান্তিক কথা। আমি শুনে প্রায় 1 ঘন্টা কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। কি অভূতপূর্ব ঋষিদের অনুভূতি, ভজন অনুভূতি। ভজন না করলে বুদ্ধি খোলে, সুবুদ্ধি আসে। সনক সেন বলছে, জীবনে কখনো তোমার লীলাতে যা দাওনি আমাকে সেটাই দাও। বলে কি দেইনি বলবে তো? বলে প্রভু তোমার অহংটা, মানে তোমার অহংকারটা তুমি আজ পর্যন্ত কাউকে দাওনি। তুমি যে ভগবান, তুমি যে সর্বশক্তিমান, একটা অভিমান তো থাকে, সেই অহংকারটা কেউ চায়নি, তুমি দাওনি, সেই অহংকারটা তুমি আমায় দাও। তখন বলছেন তোমার অহংকার কি করবে? বলে আপনার অহংকারটা হৃদয়ে নিয়ে আমার অহংকারটা আমি তাড়িয়ে দেব। কথাটা আমি বোঝাতে পারলাম না আপনাদের। কথাটা অর্থ হলো এই, আমি রামচন্দ্রের দাস, আপনার যে অভিমানটা আমি যখন গ্রহণ করব, আপনারই তো, আপনার অভিমানটা নিয়ে বলবো হ্যাঁ এটা আমার প্রভুর দাস, আমি প্রভুর চাকর, প্রভুর দাস, আমি প্রভুরই, এই অভিমান আমি রাখতে চাই। আর আমার সংসার, আমার বাড়ি, আমার দেহ, আমার যে অভিমান, ওটা ত্যাগ করে আমি রামের অভিমান নিয়ে এই জীবন কাটাতে চাই। আমি রামের দাস, আমি রামের একমাত্র চাকর, এই অভিমান আমার। কথাটা প্রভু খুব ভালো লাগে। এইখানটায় মহাপ্রভু আসতে বলেছিলেন, কৃষ্ণ দাস, এটাই তোমার পরিচয়। তুমি পরিচয় দাও কোটিপতি, রূপবান, ধনবান, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এটা তোমার পরিচয় না। তোমার পরিচয় আমি কৃষ্ণ দাস, আমি রাধারানীর দাস। এই অভিমানটা আনুন জীবনে। যে জীবনে কল্যাণ চাইতে গেলে অভিমান আনতে হবে, আমি কৃষ্ণ দাস। সুগ্রীব রাজ্য নিয়ে নিল রামের কাছ থেকে কিষ্কিন্ধা, বিভীষণ রাজ্য নিয়ে নিল লঙ্কা। রাম বলছে, হনুমান তুমি না থাকলে এই অযোধ্যার রাজ্য আমি পেতাম না, তুমি তো এই রাজ্য আমায় দিয়েছো, কিন্তু তুমি আমার চরণে দাস হয়ে পড়ে আছো, তুমি কিছু চাওনি, তুমি আজ পর্যন্ত কিছু চাওনি। তাই রাম বলছেন, হনুমান তুমি যখন আমার চোখের দিকে তাকাও, তুমি তো আমার পুত্রের মতো, কিন্তু আমি তোমার চোখে চোখ দিয়ে তাকাতে পারি না। কেন জানো? আজ পর্যন্ত তুমি শুধু আমাকে দিয়ে গেছো, আমার কাছ থেকে তুমি নাওনি। তো যে মহাজন হয় আর যে ঋণী হয়, ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের চোখের দিকে কখন তাকাতে পারেন, এই জন্য আমি তোমার দিকে তাকাতে পারি না। আরে বাবা, রাম বলে দিলেন, হনুমান আমি এ জন্মে না, জন্ম জন্মান্তরে তোমার কাছে ঋণী, কারণ তুমি আমার কাছে কিছু চাওনি, তুমি আমার দাস হয়ে চরণে পড়ে আছো। বললেন, প্রভু আপনি আমাকে দিয়ে দিন, আপনার রামত্ব অভিমানটা আমায় দিয়ে দিন, আমি রামদাস যেন এই অভিমানে কাটাতে। রাম ভগবানের কথাটা খুব ভালো লাগলো। এরকম বর তো কেউ চাইনি আমার কাছে। এরকম বর কেউ চেয়েছে শুনেছেন আপনারা? আপনার অভিমান আমায় দিন। সঙ্গে সঙ্গে রাম ভগবান বললেন, আমি কথা বলো না মা। রাম ভগবান বলছেন, আমি অগস্ত্য ঋষির আশ্রমে যাব। অগস্ত্য ঋষির মহিমা আপনারা জানেন। তখন বলছেন কি, সনক সেন তখন বলছেন, প্রভু তাহলে আমাকেও সাথে নিন, উনি আমার শ্রী গুরুদেব। আমি গুরুদেবের কাছে এতদিন যেতে পারছিলাম না, আপনি কৃপা করে আপনার চরণে রেখে আমাকে একটু ওইখানে নিয়ে যান, গুরু আশ্রমে। আচ্ছা, পথে আসতে আসতে রাম ভগবান বলছেন, তুমি ছিলে তো তোমার গুরুদেবের আশ্রমে সেবা করতে, গুরুদেবের আশ্রম ছেড়ে অগস্ত্য ঋষির মতো গুরু পেয়ে চলে এলে কেন? তখন বলছেন, প্রভু আসবার একটা ঘটনা আছে, আপনারাও শুনুন, খুব খুব বিনোদ হবে, খুব আনন্দ পাবেন হৃদয়। প্রভু আমি গুরুদেবের সেবা করছিলাম, সামনে বর্ষাকাল, 2 মাস। গুরুদেব বললেন, আমি আশ্রমে আমার এই নারায়ণ শিলাটা তোর উপরে ভাত দিয়ে একটু ভারতে তীর্থ পরিক্রমণে যাব, 2 মাস পারবি? আমি বললাম, গুরুদেব এটা তো আমার সৌভাগ্য, আপনার নারায়ণ শিলা আমি ঠিক ঠিক অর্চন করতে পারবো, পূজা করতে পারবো, আমার উপর ভাত দিয়ে আপনি নিশ্চিন্তে যান। অগস্ত্য ঋষি চললেন। ও করে কি,
ওই আশ্রমের পাশে পুকুর, আর পুকুরের পাশে কিছু অমৃত রসালো আম্র ফল পেকেছে। মানুষের লোভ তো থাকতে পারে, এখন আশ্রম তো, ওইখানে আম পাড়ার মতো কোনো অন্য উপায় মই বলুন বা কিছু আমসরি বলুন তো নেই, আশ্রম ওখানে। ও করেছে কি, আমের গন্ধে মৌ মৌ করছে তো, রসালো আম দেখে বলছেন কি উপায় হতো এই নারায়ণ শিলা ছুঁড়ে মারা, এই ছাড়া কোনো উপায়ই নেই। ও সেই লোভে পড়ে তাক করে নারায়ণ শিলা মেরে দিয়েছে, আমটা তো ওর হাতে পড়েছে, শিলা গিয়ে পড়েছে পুকুরের মধ্যে। সর্বনাশ। গুরুদেব আসলে কি বলবো। ও করেছে কি, গুরুদেব আসবার 4-5 দিন আগে একটা জাম্বুর, জাম্বুর মানে কি, জামরুল, বড় আকারে একটা জামরুল, পাকা লাল টকটকে জামরুল ও সাজিয়ে তিলক দিয়ে দিয়েছে। ওইটা দেখাচ্ছে শিলার মতো, তিলক টিলক দিয়ে ওপরে ফুল টুল দিয়ে ঢেকে রেখেছে। গুরুদেব এসে বলছে, কি রে আমার নারায়ণ শিলার অর্চন করেছি তো, ঠিক ঠিক সেবা করেছি? হ্যাঁ গুরুদেব করেছি। গুরুদেব করেছে কি, পরের দিন সকালে নারায়ণ শিলাকে একটু স্নান করা গেছে, হাত ধুতে গেছে, পচে গলিয়ে গেছে জাম্বুর ফল। তখন বলছি, কি রে নারায়ণ শিলা গলে গেল? বলে, প্রভু এত চন্দন মাখিয়েছি, প্রতিদিন এত জল ঢেলেছি যে আপনার নারায়ণ গলেই গেছে, গলেই গেছে, এটা গলে গেছে। বেটা আমাকে বোকা বানানো, কভার বেরো, আশ্রম থেকে বেরো, যা বেরো, তোর মুখ আমি দেখবো না। বুঝতে পেরেছে তো অগস্ত্য ঋষি এক নিঃশ্বাসে তো 7 সমুদ্রের জল পান করা অধিকারীও নেই। যখন চলে যাচ্ছে তখন বলে, শোন, যদি ভগবানকে সাথে নিয়ে কোনোদিন আসতে পারিস সেদিন আশ্রমে আসবি, এর আগে আসবি না। প্রভু আজকে সেই সুযোগ, প্রভু আজকে সেই সুযোগ। রাম যাচ্ছে তো, বলে, প্রভু আমি ফেলে দিয়েছিলাম নারায়ণ শিলা, আর আমি সাথে নিয়ে যাচ্ছি সীতারাম রূপ সাক্ষাৎকে। প্রভু আপনাকে নিয়ে গেলেই গুরুদেব আমার অপরাধ ক্ষমা করবে, নিয়ে চলো। ভগবান অভিশাপ ঘোচানোর জন্যই তাকে সাথে নিয়ে। আমরা যেন নারায়ণ শিলা দিয়ে বাদাম না ভাঙি, আমরা যেন আম পাড়ার ভগবানকে রাখতে হয় তাই রাখি, সুবিধা মতো ব্যবহার করি, এরকম না করে। ভক্তিকে কেউ কেউ বাদাম ভাঙার কাজ করে। নারায়ণ শিলা মানে ভগবান ভক্তি, ভক্তিটাকে টাকা কামাই করার, মান সম্মান, মালা পরবার, উচ্চ আসনে বসবার যদি ঝোঁক থাকে তাহলে ডুবিয়ে দিলে। এর সংকেত দিচ্ছে কি, ভক্তিকে কখনো নিজের স্বার্থে ব্যবহার, টাকা হবে, সুনাম হবে, উপরের আসনে বসতে পারবো, ভক্তিকে এই জাতীয় ব্যবহার করো না, করলে কিন্তু ঠকতে হবে। শিলা দিয়ে বাদাম ভেঙো না, এটি ঠকতে হবে। এখন আমাদের করণীয় কি? এখন করণীয় হলো, ছোট করে বলেই পাঠ বিশ্রাম করি, রাত অধিক হচ্ছে, আপনাদেরও ক্লান্তি, শ্রান্তময়, কষ্টের শুরু হবে। কবিরমণিতে অনেকদিন আসাও হয়নি, কয়েকটা অনুষ্ঠানে ডেট পড়লো, কিন্তু অভিশাপের কারণে, অভিশাপটা তো বুঝেছেন আপনারা, করোনার অভিশাপ, এরূপ অভিশাপ, এই জন্য আসা হয়নি। কবিরমণির প্রতি আমার একটা নারীর টান আছে। নারীর টানটার কারণে আমি দেখেছি যে আগে আমি ছোটবেলায় কবিরমণি এসে হরিকথাতে এরকম ভক্ত ছিল না, পেতামও না। পরবর্তীতে প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। কবিরমণির মাটি এটা অনেক অনেক প্রাচীন, কারণ কবিরমণির যেখানে আশ্রম, মায়ের পীঠ যেখানে, সেখানে মানুষের ঐশ্বর্য হয় জানেন। যেখানে দুর্গা বা কালীর পীঠস্থান আছে সেখানে মানুষ ঐশ্বর্য পায়, মানে ধন ঐশ্বর্য এগুলি পায়। কিন্তু সেই সাথে যদি ভক্তি না পায় তাহলে কিন্তু আবার ওইগুলো বিপদ ডেকে আনে ঐশ্বর্য। সেই ভক্তির একটা স্থান হয়েছে হরিকথাতে। এখন এই কালীবাড়িতেই তো, বা ওই যে পাশে আমাদের নদীর পাশে অনুষ্ঠানটা আমি 2000-2500 ভক্তকে হতে দেখেছি। শুষ্ক দুটো কথা, নাচ নেই, গান নেই, বাঁশি নেই, হারমোনি নেই, শুষ্ক দুটো হরিকথা শোনার জন্য মানুষ কত ব্যাকুল। তো হরিকথাতে যদি রুচি হয়, জানলেন আপনি এক পায়ে গিয়ে গেছেন ভগবান রাজ্যে। হরিকথাতে রুচি না হলে কিছুই হয়নি, কিছুই হয়নি। এখন উচিত কি মা, আমি একটা সারাৎসার বলে যাই, ভগবানকে অর্পণ যদি করতে হয়, সেই অর্পণের একটি মহামন্ত্র আপনাদের জানাই। সেইটি হলো, না বারবার বলছেন,
বারবার ভাগবত কি বলে দিয়েছেন, বারবার ভাগবত আমাদের জানাচ্ছেন না দিয়ে দাও। এই দেখুন কি বলছে, কথাটি এত চমৎকারিত্ব ভাগবতে এসেছে। এবং এটি বলছেন প্রহ্লাদ মহারাজ, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ গোবিন্দকে বলছেন। আচ্ছা, তার আগে একটা কথা বলিনি, কথাটা খুব মূল্যবান। আমাদের দেহে রোগ হয়, দেহটা তো ব্যাধি মন্দিরম, দেহকে কি বলা হয়েছে, দেহ ব্যাধিরম, এই দেহটা হলো ব্যাধির মন্দির মা। আচ্ছা, দেহের যদি রোগ হবে, মনের রোগ হয় না? কি বলেন, মনের রোগ হয় তো? আচ্ছা, দেহের রোগ যা দাঁত হাজা চুলকানি, এই দাঁত হাজা চুলকানি তো দেহের চামড়া, এই রোগটা মনেও হয়। এই দাঁত হাজা চুলকানি এটা মনেরও হয়। যা শরীরের রোগ হয়, তুলসীদাস গোস্বামী বলবার উপায় নাই। চোরের মার মতো, চোরের মা হওয়া এত জ্বালা, পিটিয়েছে এত ছেলেরে, রক্তারক্তি করে একবার দেহ পিঠ ফুলিয়ে ফেলেছে, মেরেছে, চোর ধরা পড়েছে। এখন বাড়ি যখন আসছে, মা কাঁদতে পারবে তো গলা ছেড়ে? চোরের মা পাড়া প্রতিবেশী তো এসে জিজ্ঞাসা করবে কাঁদছো কেন, জিজ্ঞাসা করবে না, কি বলবে যে চুরি করতে গিয়ে চোরের মার কান্নাটাও জোরে কাঁদতে পারে না। আমাদেরও জ্বালা যত বাইরে কেউ বলতে পারে না, কিন্তু যন্ত্রণা আছে। তাহলে এখন উপায় কি? উপায়টা আর কিছু নয়, ন দানং ন তপ। এরকম কি এসছে, প্রহ্লাদ মহারাজ এই কথা বলছেন, ন দানং ন তপ নির্জ ন শৌচম ন ব্রতানি চ। ন দানং ন তপ নির্জ ন শৌচম ন ব্রতানি চ। প্রিয়তে অমলয়া ভক্তা হরেন্ন অন্যান্য বিড়ম্বনা। আহা, কি শব্দ এসছে প্রহ্লাদ রাজ ভক্তরাজের মুখে। বলছেন দান, তপস্যা, শৌচ, যজ্ঞ, নিখিল ব্রত প্রভৃতি সকলই হরিসাধনের অভিনয় মাত্র। আমি কাপড় দান করি, অন্ন দান করি, আমি এত টাকা খরচ করে যজ্ঞ করি 2 দিন ব্যাপী। এই যজ্ঞ, দান, তপস্যা, 3 বেলায় স্নান করেন, ছায়া ডিঙন না, মেথর গেলে ছায়া ডিঙন না, নিচ জাতির লোক গেলে এড়িয়ে চলে। বলছে দান, ব্রত, শৌচ, যজ্ঞ এগুলো হরি ভক্তির অভিনয় মাত্র। বাবা, এত বড় কথা কেউ বলেনি। বলছে দান, শৌচ, নিখিল ব্রত অভিনয় মাত্র। যেহেতু একমাত্র ভগবানের প্রতি অমলা নিষ্কাম যদি ভালোবাসা না জন্মায়, প্রীতি না জন্মায়, তবে যজ্ঞ, দান, তপস্যা অভিনয় মাত্র, ভক্তির অভিনয় মাত্র। যদি ভগবানের প্রতি অমলা ভক্তি না জন্মায়, অনুরাগ না জন্মায়, তাহলে দান, ব্রত, তপস্যা, যজ্ঞ সব অভিনয় মাত্র। এত বড় কথা আমি অন্তত পাইনি শাস্ত্রে। দান, নিখিল ব্রত, যজ্ঞ সব অভিনয় হয়ে যাবে যদি এগুলো করার পরও ভগবানের প্রতি আপনার টান বা অনুরাগ না জন্মায়। প্রীতি অমলায়া অন্যান বিড়ম্বনা, আর সবগুলো অভিনয়, আর সবগুলো বিড়ম্বনা। ভগবানের প্রতি যদি আপনার ভালোবাসা, মমতা না জন্মায়। আহা, কি শব্দ এসছে। আর ঠাকুর মশাই কি বলছেন, নরোত্তম ঠাকুর বলছেন, হরি হরি কি মোর কর্ম অভাগ, হরি হরি কি মোর কর্ম অভাগ, বিফলে জন্ম গেল হৃদয়ে রহিল শেল, নাহি ফেল হরি অনুরাগ। শব্দগুলো শব্দ না, ভক্তি দিয়ে গড়া। বলে প্রভু, তোমার প্রতি যদি ভালোবাসা, তোমার প্রতি যদি অনুরাগ না জন্মায়, তবে এই জগতে কারো বুক থেকে শেল অর্থাৎ ব্যথা কোনোদিন বুঝবে না। যদি তোমার প্রতি ভালোবাসা না জন্মায়, তোমার প্রতি অনুরাগ না জন্মায়, তবে হৃদয় থেকে কোনোদিন শেল যাবে না, কোনোদিন ব্যথা যাবে না। ব্যথা, যন্ত্রণা একমাত্র যেতে পারে যদি তোমার প্রতি অনুরাগ জন্মায়, তোমার প্রতি ভালোবাসা জন্মায়। এই দেখুন কি ঠাকুর মশাইয়ের বাণীতে এসছে, যজ্ঞ, দান, তীর্থস্থান, পুণ্যকর্ম, জপধ্যান অকারণে সব গেল মোহে।
যজ্ঞ, তীর্থস্থান, দান সব অকারণে মোহে গেল। কি কেন? বুঝিলাম মনে হেন, উপহাস হয় যেন বস্ত্রহীন অলঙ্কার জানে। বললেন দান করলে, ব্রত করলে, যজ্ঞ করলে, অন্নদান ছত্র করলে, কিন্তু ভগবানের প্রতি প্রেম, প্রীতি, অনুরাগ, টান, আসক্তি জন্মালো না। সেটা হলো বস্ত্রহীন নারীর অলঙ্কার পরানোর মতো। সুন্দরী যুবতী নারীকে অলঙ্কার পরিয়েছেন, কিন্তু অঙ্গে উলঙ্গ করে রেখেছেন, কোনো কাপড় পরাননি। সে যেমন ধিক্কৃত হবে, তেমনি যজ্ঞ, দান, তপস্যা যতই করো, যদি ভগবানের প্রতি অনুরাগ বা প্রীতি না জন্মায়, তবে বস্ত্রহীন অলঙ্কার যেন। সুন্দরী যুবতীর গায়ে কাপড় দেননি, অথচ অলঙ্কার পরিয়েছেন, অথচ সে যুবতী। যেমন ধিক্কার হবে, তোমারও দান ব্রত ধিক্কার হবে, যদি ভগবানের প্রতি প্রীতি না জন্মায়, ভালোবাসা না জন্মায়। এখন এই কথা আপনারা শুনছেন কেন? শুনছেন এই জন্য, যার নাম, যার রূপ, যার গুণ শোনা যায়, তার প্রতি মনের ভালোবাসা চলে যায়। আজ পর্যন্ত যে যাকে ভালোবেসেছেন, সে জগতের ভালোবাসা, তার কোনো গুণ, তার কোনো মহিমা আগে শুনেছেন, তারপরে তাকে দেখেছেন, সেই গুণ বা মহিমা আছে বিধায় আপনি তাকে ভালোবেসেছেন। তেমন ভগবানের গুণ, মহিমা এগুলো শুনতে শুনতে ভগবানের প্রতি একটা অনুরাগ জন্মাবে, প্রীতি জন্মাবে। আর এই প্রীতি যতদিন না জন্মাচ্ছে, ততদিন অন্যান্য অনুষ্ঠান, যাগযজ্ঞ সব অভিনয় মাত্র, ভক্তির অভিনয়। এত বড় কথা প্রহ্লাদ মহারাজ বলে, সব অভিনয় হয়ে যাবে প্রীতি যদি না জন্মায়। এখন মা প্রীতি জন্মাবে কি করে? পুরনো কথা আবার একটু বলি। প্রীতি জন্মাবে কি? এখানে বলা হয়েছে, করতি যত যত সকলং পরৈশ নারায়ণেতি সমর্পয়তে। তুমি যা কিছু করছো একটু ভগবানকে সমর্পণ করে করো, তাহলে প্রীতি জন্মাবে, ভালোবাসা জন্মাবে। এইটুকু, আর না, আর এগোবো না। এইটুকু বলি, সবকিছু তাকে সমর্পণ করে, তার নাম, রূপ, গুণ এগুলো শোনো। এগুলো শুনতে শুনতেই তার প্রতি একটা প্রীতি, ভালোবাসা, অনুরাগ জন্মাবেই। এটার একমাত্র উপায় হলো সাধু মুখে ভগবানের বিচিত্র, বৈচিত্র্য, মহিমান্বিত ভগবানের গুণগুলো শুনুন, ভগবানের মহিমা শুনুন। জ্বালা জোড়াবার একমাত্র ভাই, সীতামা অশোক কাননে বসে, অশোক মানে যে বনে গেলে কোনো শোক থাকে না, কিন্তু সীতামার শোক ছিল। হনুমান সেই শোক দূর করার জন্য গাছের উপরে বসে রামচরিত্র শুনিয়েছিলেন সীতামাকে। এতেই সীতামার আনন্দ হয়েছিল, ক্লেশ বা কষ্ট দূরিয়ে গিয়েছিল রাম কথা শুনে। সীতা বলছেন, আমার মতো যদি কেউ বনে আটকে থাকো, আমার মতো যদি কেউ বনবাসিনী হয়ে থাকো, সেই হরণের দুঃখ, বেদনার দুঃখ যাবে যদি হনুমানের মতো কোন ভক্তের মুখে প্রভুর গুণকীর্তন শোনো, তার মহিমা শোনো, তাহলেই কেবল তোমার দুঃখ দূর হবে। সীতা মারা গেল। এই জন্য হরি কথা বেশি বেশি শুনুন, ভাগবত কথা শ্রবণ করুন। সাধু মুখে হরি কথা শ্রবণের মধ্যে দিয়েই আমাদের তার প্রতি টান জন্মাবে, প্রীতি জন্মাবে, ভালোবাসা জন্মাবে। প্রতিদিন যেমন অন্ন পেতে হয়, আমি আজ প্রায় 15 দিন প্রতিটা পাঠে প্রায় একবার করে এই কথাটা একটু স্মরণ করিয়ে দিই, একটু বলেই ভালোবাসা কি করে জন্মাবে, একটু ভালোবাসাটাকে দিন। ভালোবাসাটা কারো প্রতি, জগতের বা পরজগতে, ইহ জগতের বা পরজগতের, ভক্তির বা কামের ভালোবাসা জন্মায় 6টা জিনিসে। একটুখানি এটা আপনাদের মন দিতে হবে। যদি ভগবানের প্রতি বা জগতে কারো প্রতি ভালোবাসা চান, তার প্রতি আপনার ভালোবাসা জন্মাক, অনুরাগ জন্মাক, তবে 6টা জিনিস আপনাদের করতে হবে। এটা একটু লিখে নিন, মানে মনে লিখে নিন, বাইরের খাতা কলমে না। একটা হলো দেওয়া নেওয়া, তাকে কিছু দিতে হবে, তার কাছ থেকে আবার কিছু নিতে হবে। দ্বিতীয়টা হলো খাওয়া এবং খাওয়ানো। তৃতীয়টা হলো মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, তার মনের গোপন কথাটা শোনা। কয়টা বললাম? খাওয়া, খাওয়ানো, দেওয়া নেওয়া, আর নিজের সংবেদনশীল মনের কথা তাকে বলা, তার মনের কথা। এইটি হলো প্রীতি বা ভক্তি।
লক্ষণ। এই ছয়টা যেখানে নাই জানবেন ভালোবাসার অভিনয় আছে, সেখানে ভালোবাসা নাই। তাকে কিছু দেই তো, তাকে দেই তো কিছু, শুধু চাই ধন দাও, টাকা দাও, অমুক দাও। তাকে কি দিলাম? ভোরবেলা উঠে একটু প্রদীপ জ্বালিয়ে তার মুখখানা দেখি তো, প্রভু তোমার অপরূপ মনোহর অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ মোরারি মুখটা একটু ভোরবেলা আরতি করি, মঙ্গল আরতিতে দেখি, দিলাম। তাকে একটু প্রদীপ দিলাম, ধূপ দিলাম, দুটো ফুল তুলসী দিলাম। নেব কি? ওই ফুলের প্রসাদী গন্ধ, ওই চরণের তুলসীর গন্ধ, ওই চন্দনের গন্ধ, এই দেওয়া নেওয়া হলো। খাওয়া খাওয়ানো কি? যা কিছু আমি চর্বশেষ্য লেজ্জ পাই, ওইটুকু একটু ভগবানকে নিবেদন করে তুলসী পাতা দিয়ে যদি পেতেন, তাহলে খাওয়ানোও হলো, খাওয়াও হলো। প্রভু তুমি প্রসাদ করে দিয়েছো, তোমার প্রসাদ পাচ্ছি। এই জন্য তো সতী নারী তার স্বামীর পাতেই বসেই পায়। বিয়ের দিন বা নিয়ম এরকম, স্বামী যে পাতে খায়, এখন খাই কিনা জানি না, আগে খেত, এখন তো রুচি বদলে গেছে, ওই পাতেই খায়। তার মানে কি, আজ থেকে আমি তোমাকে খাওয়াবো এবং খাবো। আর ভালোবাসার সব থেকে লক্ষণ হলো মনের গোপন কথা তাকে বলা। এই জগতে আপনার মনের যে ব্যথা বেদনা, এই জগতে সবাই সুযোগ নেবে, ঘাড় নাড়বে। ব্যথার কথা যদি জানাতে হয়, যিনি ব্যথা দূর করতে পারেন তার সামনে গোপনে জানান। রাধারানীকে বলুন, তুমি ছাড়া ব্যথা দূর করার কেউ নেই। সবাই ঘাড় নাড়ে, সবাই সুযোগ খোঁজে, কিন্তু তুমি একমাত্র ব্যথা দূর করতে পারো। তাই তার কাছে মনের গোপন কথা, গুরুদেবের কাছে মনের গোপন কথা বলুন, শুদ্ধ বৈষ্ণবকে বলুন, আর তার মনের কথাটা বিনিময় করুন। এই ছয়টার মধ্যে দিয়ে এই প্রীতি ভালোবাসার জন্ম হয়, কোনো উপায় নেই ছাড়া। এবং দেখবেন যে যাকে ভালোবাসে, দুটো লক্ষণ তার মধ্যে জাগবেই। যদি না জাগে, জানবেন ভালোবাসা ওখানে নাই। সেই দুটো লক্ষণ, তার কথাটা তার মনে খুব পড়বে, শয়নে স্বপনে সবসময় তার কথাটা তার মনে জাগবে। আর দ্বিতীয় লক্ষণ হলো, হাতে করে তাকে সেবা করবার একটা প্রবল ইচ্ছা জাগবে। যদি হাতে করে তাকে একটু সেবা করতে পারতাম। এই দুটো লক্ষণ যেখানে যা নাই, জানবেন ভালোবাসার সিটে ফোটাও গন্ধ সেখানে নাই। সেটি হলো তার কথা মনে, ভগবানের কথা মনে পড়ে। তো আসলে আমাদের অবস্থা হয়েছে কি, একটা হলো কর্তব্য, একটা অবশ্য কর্তব্য, একটা হলো মুখ্য, আর একটা হলো গৌণ। আমাদের শ্রদ্ধেয় পাত্রবাবুর বাবা বসে আছেন, জ্ঞানী মানুষ, উনি অনুভবী জন, হরিকথা গেলেন, শোনেন না, কারণ ভিতরে কর্ণ দিয়ে গেলেন। ওনারা 15 দিনের মানুষ, ওনাদেরই জানা আছে এই তত্ত্বটা, ওনারা জীবনে অনেকটাই পেয়েছেন। সেটা হলো ওই যে বলা হলো যে মানে এই যে ভগবানকে এই যে খাওয়ানো, এই দুটোর মধ্যে দিয়ে তাকে যে প্রীতির ধর্মটা এখানেই মনে পড়া। আমরা গৌণটা মুখ্য করেছি। ওনারা শিক্ষক, তো ওনারা জানেন গৌণ মুখ্যের জন্য গৌণ ত্যাগ করা যায়, কিন্তু গৌণের জন্য মুখ্যকে ত্যাগ করা। আমি কি বললাম শব্দটা? আমার মুখ্য মানে শ্রেষ্ঠের জন্য নিকৃষ্টকে, একটু ছোটকে ত্যাগ করা যায়, কিন্তু ছোট বা নিকৃষ্টের জন্য উৎকৃষ্টকে ত্যাগ করা, অর্থাৎ গৌণ ত্যাগ করা যায় মুখ্যের জন্য, কিন্তু গৌণের জন্য মুখ্যকে ত্যাগ করা যায় না। তা আমাদের জীবনে মুখ্য কর্তব্য কি জানেন? ভগবানের ভজন করা, তার সেবা করা, তার গুণগান করা, এটা হলো মুখ্য। আর স্ত্রী পুত্র, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এটা হলো গৌণ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে মূল কর্তব্য কি? ভগবানের ভজনে। দেহতারে জন্ম দিয়েছেন তিনি, তার ভজনটা মুখ্য। আর চাকরি বাকরি, ব্যবসা, স্ত্রী পুত্র, এটা তার নিষেধ ধাপে, কিন্তু আমরা উল্টে দিয়েছি। এখন মুখ্যটাকে গৌণ করেছি, গৌণটাকে মুখ্য। এটা যেন আমাদের জীবনে এই ওলট পালট না হয়। সবশেষে যে কথাটি বলবো, বারবার বলছেন এ বেটা সবশেষ করছে, ছাড়ছে না কেন? ছাড়ছি না এই জন্য, সেই কথাটি প্রতিবার একবার করে বলেছি। আমাদের বৃন্দাবন, বৃন্দাবন, মধুময় বৃন্দাবন,
লাদিনী অধীশ্বরীর বৃন্দাবন, রাসেশ্বরীর বৃন্দাবন, বৃন্দাবনেশ্বরীর বৃন্দাবন, ঠাকুরানী প্রীতিময়ীর বৃন্দাবন, রায় কিশোরীর বৃন্দাবন। এই রাধারানীর বৃন্দাবনে রাধারানী যে স্থানটা এসেছিলেন তার নাম বর্ষনা। একবার যাবে না, সে ধুলি ধুলি না। ব্রহ্মাও তপস্যা করছে রাধারানীর ধুলি যদি একটু হতে পারে। রাধারানী যেখানে চরণ দেন, গোবিন্দ সেই চরণের অঙ্কিত বালুর উপরে, ব্রজ ধুলির উপরে রাধারানীর চরণ চিহ্নকে গোবিন্দ মাঝে মাঝে চুম্বন করেন, গড়াগড়ি দেন। এখানে এ হলো রাধারানীর চরণ ধুলির মহিমা। ওইখানে এক কোটিপতি শিল্প ভদ্রলোক ছিলেন, আলিশান বাংলা, কোটি কোটি ডলারের মালিক, বিরাট তার বাণিজ্যলয়, 3 পুত্র, বিয়ে দিয়েছে পরীর মতো ব্রজবাসিনী 3 বৌমা এসছে ঘরে, কিন্তু দুঃখ মেয়ে নাই। মেয়ের প্রতি একটা দুর্বলতা বাবাদের থাকে। এক সাধুকে গিয়ে বলছেন, বাবা ঘর আলো করে 3 বৌমা আছে, কিন্তু মেয়ে না থাকলে কি হয়? মেয়েই তো বাবা মাকে সব থেকে ভালোবাসে, তো আমার তো মেয়ে নাই। সাধু বাবা এসে বললেন, কে বললো তোর মেয়ে নাই? তুই যেখানে জন্মেছিস সেটা তোর অনন্তকালের ভাগ্য। তুই এই বর্ষনাতে জন্মেছিস, তো তোর মেয়ে তো তোর মেয়েকে দেখবি। আসলে তুই হারিয়ে ফেলেছিস, তোর মেয়ের কথা তোর মনে নেই। রাধারানীর একটা বিগ্রহ মানে পট, রাধারানীর একটা ছবি, ওইটা প্রতিষ্ঠা করা ছিল, ওইটা হাতে নিয়ে বলছেন, এই লালডি রাধারানী আজ থেকে তোর মেয়ে। আরে এরকম মেয়ে থাকতে তুই কোন মেয়ের, মরা মেয়ের খোঁজ করছিস কেন? এই মেয়ে মরবে না। এই মেয়েকে ঘরে নিয়ে যায়, কে একটু ভালোবাস মেয়ের মতো, মেয়ের জায়গায় বসা। পরম আনন্দে রাধারানীর ছবিটা নিয়ে আসনে বসালেন। ওইখানে ভোগ আরতি দেন, ভোরবেলা উঠে রাধারানীকে একটু আরতি দেন, একটু প্রসাদ দেন। ওইটা পান, যাওয়ার সময় বলে, লাডলি মারে আমি যাচ্ছি দোকানে, রাধে আমি যাচ্ছি। এটা মেয়ের মতোই ভালোবাসা শুরু করেছিল। 1 বছর যেতে না যেতে প্রতি মাসে এক মনোহারী চুরিওয়ালা, আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন, বৃন্দাবনবাসী মেয়েরা মায়েরা চুরি পড়তে, 2 হাত ভর্তি চুরি, কাছের চুরি, এত ভালোবাসে ওরা। চলে যখন যেন রুনুঝুনু কেমন একটা দিব্য কন্যা যাচ্ছে, যেন দেব কন্যা যাচ্ছে। তাদের চলাটাও ভারী আনন্দের, তাদের চলাটা নিত্য, বলাটা যেন গান। ব্রজবাসীদের না দেখলে বোঝা যাবে না, আহা, নয়ন মন জুড়িয়ে যায়, মাথা নত হয়ে যায় তাদের চরণে। তো 3 বৌমা করে, কেউ প্রতি মাসে চুরি পরে, আর বাবু পাঠিয়ে দেয় ওই মনোহারী দোকানদারকে, একটু বৃদ্ধ, আর হাত ভর্তি 3 বৌমা একে একে চুরি করে দামটা সন্ধ্যাবেলায় দোকান থেকে নিয়ে যায়। আজকে সেই চুরি পরার দিন, প্রতি মাসে একবার করে আসে। এক এক করে বৌমারা এলো, 3 বৌমা চুরি করে চলে গেল। রাধারানী ভাবছেন, বাবা তো আমাকে মেয়ে করেই ঘরে এনেছেন, আমার বুঝি সাধ হয় না চুরি করতে। খুব মনে করে রাধারানী কিশোরী রূপ ধরে ওই বিগ্রহ থেকে বেরিয়ে ঘোমটাটা, ব্রজবাসী মায়েরা ঘোমটাটা বুক পর্যন্ত দেয়, মুখ দেখা যায় না, এসে হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, আমাকে চুরি পরাও। হাতের শোভা দেখে, হাতের উজ্জ্বল শোভা দেখে কেঁদে ফেলেছেন, এমন হাত কারো হয়? সুগন্ধে ঘরটা ভরে গেছে। কে গো তুমি? কে তুমি? তোমাকে দেখে আমার নয়নে জল আসছে কেন? আমার ভেতরে এমন কে তুমি? বলে, তুমি জানো না আমি তো এই বাড়ির মেয়ে, তোমার কাছে চুরি পড়তে এসেছি, চুরি পরাও, বাবা টাকা দিয়ে দেবে, চুরি পরাও। 2 হাত ভর্তি চুরি করলে পরে বললে, আগামী মাসেও আসবে, আর আজ টাকা নেওয়ার সময় সন্ধ্যাবেলায় আমার টাকাটাও বাবার কাছ থেকে নিয়ে নেবে। রাধারানী চুরি করে অপ্রকট হয়ে গেলেন। সন্ধ্যাবেলায় মনোহারী চুরি ফেরিয়ালা সেই শেঠ মহাজনকে গিয়ে বলছেন, মূল্য দিন। 3 বৌমার সমপরিমাণ টাকা প্রতি মাসেই তো দিতে হয়, তাকে চুরি পরে মাসে একবার করে। যখন 3 জনের টাকা মিটিয়ে দিতে গেছে, বলছে, প্রভু আজ আর একজনের টাকা দেওয়া লাগবে, 4 জন চুরি করেছে। বলেন, আমার ঘরে 3 বৌমা ছাড়া তো কোনো মেয়ে ছেলে আত্মীয় স্বজন আসেনি, আমার ঘরে তো কোনো মেয়ে নাই, কোনো আত্মীয় আসেনি, হয়তো পাড়া প্রতিবেশী কোনো মেয়ে এসে পড়ে গেছে। আমি খবরটা নিয়ে
আমার আত্মীয় কেউ আসেনি, আসলে আমাকে টেলিফোন করতো বৌমারা, আসেনি। তুমি যাও, আগামীকাল আমি শুনি পাড়া প্রতিবেশী কোনো মেয়ে আমার ঘরে পড়ে যেতে পারে, আমি মূল্যটা দিয়ে দেবো, চলে যাও। সন্ধ্যায় বাড়ি এসে খেয়ে দিয়ে বাবু ঘুমিয়েছে। রাত্র দ্বিপ্রহরে রাধারানী প্রকাশ হয়ে মাথায় কি বলছে, বাবা এখনো মেয়ে বলে আমাকে স্বীকার করতে পারলে না যে তোমার ঘরে তোমার মেয়ে আছে। তিন বৌমার টাকাটা দিয়ে দিলে, আমি যে তোমার মেয়ে এই ঘরে আছি এটা এখনো তুমি মেনে নিতে পারলে না। বাবা চুরি তো আমি করেছিলাম, আমি তো তোমার মেয়ে। সঙ্গে সঙ্গে স্বপ্ন ভঙ্গে উঠে হাওমাও করে কাঁদছে রাধারানী, মা রে ক্ষমা করে দে, মা ক্ষমা করে দে, আমি যে মেয়ে রূপে তোকে ঘরে এনেছি আমি ভুলে গিয়েছিলাম, ক্ষমা করে দে মা। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলছেন কাউকে কিছু না বলে গাড়ি বের করো। পকেটে টাকা নিয়ে সেই মনোহারী দোকানদার বাড়ি গিয়ে দরজায় কড়া নাড়ছে, খুলে দেওয়ার সাথে সাথে লুটিয়ে পড়ে বলছে, বড় অন্যায় হয়ে গেছে, আমার মেয়ের কথা আমার মনে ছিল না, দামটা তুমি নিয়ে নাও আর আমাকে ক্ষমা করে দাও। এই হলো রাধারানী। জগতে যাদের ভালোবেসেছেন এরা ভালোবাসার মূল্য কোনোদিন দেবে না, কিন্তু রাধা মাধবকে ভালোবেসে দেখুন, তাকে ভালোবেসে দেখুন, সে মৃত্যুর পরেও আঁচল পেতে দেবে আপনাকে চরণে নেওয়ার জন্য। ভালোবাসাটা ভুল জায়গায় যা দিয়েছেন দিয়েছেন, আর দিয়েন না। ভালোবাসার একমাত্র জায়গা হলো রাধা মাধব, নিতাই গৌর। এইখানে দিন, এই কথাই সব কথার শেষ কথা, হৃদয় নিগড়ে ভালোবাসাটা আগে তাকে দিন। এটা যদি না দিতে পারে তো জীবন অনেকখানি ব্যর্থ। ভালোবাসাটা দিন, এটাই আজকে বলার বিশ্রাম কথা। যেন তাকে ভালোবাসে। পৃথিবীর কেউ ভালোবাসে না, এই পৃথিবীটা ভালোবাসার জায়গা না, ভালোবাসার একমাত্র আশ্রয় যুগল চরণ, রাধা মাধব চরণে। দাদার অনুষ্ঠান সার্থক হয়েছে। এত ভক্তবৃন্দ রাস্তায় দাঁড়িয়ে কষ্ট করে হরিকথা শুনছে। যেখানে হরিকথা হয় সেখানে ভক্তি দেবী শুধু নয়, রাধা মাধব দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিকথা শোনেন, রাধা গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন। এবং সেই বাড়ির দিকে পূর্বপুরুষরা আশীর্বাদ করেন যে আজ আমার সন্তানগণ, পূর্বপুরুষগণ আশীর্বাদ করেন, বৈষ্ণব সেবা হচ্ছে, হরিকথা হচ্ছে, তারা পূর্ণ আশীর্বাদ করেন। তো তার কৃষ্ণ ভক্তি হোক। আর এই অনুষ্ঠানের পেছনে আমাদের মাতাজি, দাদাজি, তাদের যে অনুপ্রেরণা, তাদের উপরে কৃপা বর্ষিত হোক। আমার সাথে আমাদের ধনঞ্জয় প্রভু, নিতাই প্রভু, আমাদের অদ্বৈত প্রভু এসছেন, তারা নিষ্কিঞ্চন বৈষ্ণব। তো তাদের পক্ষ থেকে আপনাদের চরণে প্রণাম জানাই। এরপরে প্রসাদ পাবেন, একটু সংকীর্তনের পরপরই আমাদের প্রসাদ বিতরণ।